ঈশানের আম্মার ফোনটা কুমকুমের ব্যাগে থেকে গেলে তখন ঈশান ভিডিও কল করলে কুমকুম ভিডিও কলটা রিসিভ করে। ঈশান বলে, আম্মা কোথায়? কুসুম বলে, ফোনটা ভুল করে আমার ব্যাগেই থেকে গেছে, কালকে গিয়ে ফেরত দিয়ে আসবো। আমি চোর নই। ঈশান বলে, আমি কখন বললাম তুমি চোর? এই বলে ফোনটা রেখে দেয়। তারপর ঠাকুরের লাল শাড়ি কুমকুমের মাথায় এসে পড়ে। তখনই একটা লোক কুমকুমকে দেখে আপন মনে বলে, কুমকুমকে আমার চাই, ওর শ্বশুরকে গিয়ে বলি। এই বলে অজয়ের কাছে এসে বলে, তোমার ওই বিধবা ছেলের বউটাকে আমার চাই, বিনিময়ে তুমি অনেক টাকা পাবে। অজয় বলে, ঠিক আছে, এর জন্য কদিন সময় লাগবে। পরের দিন সমস্ত শ্রমিকরা চর্মশ্রী শু হাউসের সামনে ধর্মঘট করে তাদের মাইনে আরও বাড়াতে হবে বলে। সেই মুহূর্তে কুমকুম সেখানে এসে সবটা দেখে মাধবকে জিজ্ঞেস করলে মাধব কুমকুমকে সমস্ত ঘটনা খুলে বলে। এরই মধ্যে সপ্তর্ষি সেখানে এসে বলে, আমাদের বিজনেসের জন্য যে ইনভেস্ট করেছিলাম, আমাদের কোম্পানি লস খেয়েছে। পাশ থেকে কার্তিক বলে, সেটা আমাদের জেনে লাভ নেই, আমাদের মাইনে বাড়াতেই হবে। এই নিয়ে তারা তর্কাতর্কি করতে থাকে। সেই সুযোগে সেখানকার একজন শ্রমিক, যাদের কথায় বাকি শ্রমিকদের উস্কে দিয়েছে, তার সাথে গিয়ে দেখা করে টাকা নেয়। এরপর সেই ছেলেটি তার বাবাকে ফোন করে সবটা জানায়। ওদিকে ঈশানকে একজন ভিডিও কল করে বলে ঈশানের লঞ্চ করা গেমটা তাদের থেকে কপি করা। সেই মুহূর্তে একজন ফরেনার লোক এসে গেমের ব্যাপারে ঈশানের থেকে কৈফিয়ত চাইলে ঈশান বলে, আবারও গেমের চ্যালেঞ্জ হবে, এই বলে তাকে বোঝাতে থাকে। তারপর ঈশানের বন্ধু বলে, তোর লঞ্চ করা গেমকে বলছে কপি করা, এর জন্য আমি এখানকার পিৎজা বার্গার খাই না। তখন ঈশান বলে, আমি তো তার জন্য চ্যালেঞ্জ করলাম, গেমটা কার কপি সেটা তখনই বোঝা যাবে। আর ইন্ডিয়ায় কি আছে বলতো, 7 পুরুষের ব্যবসার চর্মশ্রী শু হাউস, তার অবস্থা তো একদমই ভালো নয়। ওদিকে কুমকুম কার্তিককে বোঝায়, আমি এখানে কাজ করতে এসেছি, এভাবে যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে কত কারো রোজগার বন্ধ হয়ে যাবে, পেট চলবে না। ফ্যাক্টরি তো আমাদের মা, আমরা সন্তান হয়ে কি এরকমটা করতে পারবো? এই বলে কার্তিককে বোঝালে তখন কার্তিক বলে, 1 মাস সময় দিলাম, এখন কোনো ধর্মঘট হবে না। কথা শোনার পর সবাই চলে যায়। পাশ থেকে সপ্তর্ষি বলে, যা আমরা করতে পারলাম না তুমি করে দেখালে, যাই বাড়িতে ফোন করে জানাই, সবাই চিন্তা করছে। অন্যদিকে ঈশানদের বাড়িতে সবাই মিলে ঈশানের আম্মাকে বলে চর্মশ্রী শু হাউসের ব্যবসাটা তুলে দিতে। এরই মধ্যে কুমকুম সেই বাড়িতে আসে। আর কুমকুমের সামনে ঈশানের আম্মা বলে, মনে রেখো, এই বছরেই কিন্তু চর্মশ্রী শু হাউসের 100 বছরের পূর্তি। এই বলে কুমকুমকে নিয়ে ঘরে চলে আসলে কুমকুম ফোনটা ফেরত দেয়। ঠিক তখনই ঈশানের আম্মা ব্যবসার হালটা কে ধরবে সেই নিয়ে চিন্তা করতে থাকলে কুমকুম বলে, আপনাদের নাতি নাতনিরা তো ব্যবসাটার হাল ধরতে পারে। পাশ থেকে সপ্তর্ষি ঈশানের দাদুকে বলে, আমি ভিডিও করছি, তুমি একবার তোমার নাতি নাতনিদের আসতে বলো। সেই কথা শুনে ঈশানের দাদু ভিডিওর সামনে বলে, দাদু ভাই দিদি ভাইরা তোমরা একবার এসো, আমার কবে কি হয়ে যায় জানি না। এরপর সেই ভিডিও করে ঈশানের ফোনে পাঠানো হয়।